নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান বৈদিক অ্যাস্ট্রোলজি আর ডিভাইন সায়েন্স। আপনারা সকলেই জেনে গেছেন যে এই অনুষ্ঠানে আমরা কাকে পাই। আমরা অবশ্যই পাই জ্যোতিষ এবং বাস্তু উপদেষ্টা জ্যোতিষ আচার্য বাকসিদ্ধ পণ্ডিত শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, এবং তিনি থাকা মানেই কিন্তু আমরা জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে একটা চুলচেরা বিশ্লেষণ পাই। তিনি প্রত্যেকটি অনুষ্ঠানের ভিতর দিয়ে কোনো না কোনো নতুনত্ব আমাদের সামনে তুলে ধরেন, এবং যেটা জানা আমাদের পক্ষে কিন্তু ভীষণভাবে দরকার। জ্যোতিষশাস্ত্র যে আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা ওনার অনুষ্ঠান যারা দেখছেন তারা কিন্তু সকলেই বুঝতে পেরেছেন, এবং যারা ওনার কাছে পৌঁছেছেন তারা কিন্তু নিজের চার্টে সুন্দরভাবে বিশ্লেষণ করিয়েছেন, কারণ নিজের চার্ট বিশ্লেষণ করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। সেটা এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। আমি একটু অবশ্যই ওনার সম্বন্ধে বলবো, যতটাই বলবো হয়তো কম পড়ে যাবে, তবুও আমি বলবো যে 25 বছর ধরে তিনি এই জগতের সঙ্গে যুক্ত, এবং তিনি কিন্তু গবেষণা করছেন, আজও তিনি গবেষণা করছেন, এবং তার গবেষণা কিন্তু চলবে। কারণ জ্যোতিষ শাস্ত্র হচ্ছে গভীর সমুদ্রের মতন, যে যত গবেষণা করবেন তার তত জ্ঞান লব্ধ হবে। এছাড়াও আমি বলবো যে পরাশরীয় পদ্ধতিতে, ত্রিস্তর পদ্ধতিতে তিনি কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রটাকে মাধ্যমে বিচার করে থাকেন, এবং জন্মছক, বর্গছক, গোচর বিচার, বর্ষফল এবং হোরারির মাধ্যমে তিনি কিন্তু বিচার করে থাকেন না। তার বিচার কখনোই কিন্তু 2-3 মিনিটের মধ্যে সম্পন্ন হয় না, এবং তিনি কখনোই কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এই দোষ ওই দোষ এইটুকু বলে বা এইটুকু লিখে কাউকে কিন্তু ছেড়ে দেন না। তার যে বিচার সেটা কিন্তু দীর্ঘ পদ্ধতিতে হয়, এবং এই এতগুলো যে কথাগুলো বললাম এই এতগুলোর মাধ্যমে তিনি কিন্তু বিচারটি করে থাকেন। তার সূক্ষ্ম বিচার এবং অব্যর্থ প্রতিকার সত্যি অতুলনীয়। তিনি সত্যি অসময়ের প্রকৃত বন্ধু, পথপ্রদর্শক এবং পরামর্শদাতা। তিনি কিন্তু মিথ্যা আশ্বাস দেয় না, তিনি কিন্তু কাউকে প্রলোভনে প্রলোভিত করেন না, বরং তার কাছে যারা আসেন তারা কিন্তু প্রলোভিত হন আবার আসার জন্য এবং অপরকে নিয়ে আসার জন্য। অবশ্যই আসুন, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষ এবং বাস্তু উপদেষ্টা জ্যোতিষ আচার্য বাকসিদ্ধ পণ্ডিত শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি স্বাগত এবং নমস্কার। নমস্কার। আপনি থাকা মানেই তো আমাদের ভীষণ একটা ভালো লাগার ব্যাপার। তার কারণ হচ্ছে জ্যোতিষ সম্বন্ধে আমরা এত চুলচেরা বিশ্লেষণ পাই, যেটা কিন্তু আমাদের অত্যন্ত মুগ্ধ করে, আমাদের কি বলবো, জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত করে। আর এই প্রসঙ্গে আমি একটু বলেও রাখবো যে যারা জ্যোতিষ শিখতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। যারা ওনার কাছে আসতে চান বুকিং করে, নিজেদের ছক বিশ্লেষণ করাতে চান, নিজেদের সমস্যার সমাধান করতে চান, তারা তো অবশ্যই আসবেন বুকিং করে। এবং এই যে বুকিং নাম্বার যাচ্ছে, এই বুকিং নাম্বারে যারা জ্যোতিষ শিখতে চান তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক, জ্যোতিষের মাধ্যমে নিজেকে একটা জায়গায় দেখতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে, রেড বক্সের মধ্যে 7998040396, 7998040396 এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই বুকিং করবেন, এবং যারা শিখতে ইচ্ছুক তারাও কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়াও আপনাদের জন্য আরেকটু সুখবর রয়েছে, আমি অবশ্যই সেই সুখবর দেব, কিন্তু তার জন্য একটু ওয়েট করতে হবে। তার আগে আমাদের আজকের বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। মঙ্গলবার আমরা জানি যে আজকে কিন্তু সাপ্তাহিক রাশিফল জানবার দিন, এবং আপনারাও অধীর আগ্রহে বসে রয়েছেন, তাই আমরা একটু শুনে নিই। ঠিক আছে, এই সপ্তাহে তাহলে রাশিফলটা আমরা শুরু করছি। হ্যাঁ, তাহলে এই সপ্তাহে রাশিফল মেষ রাশি দিয়ে আমরা শুরু করছি। মেষ রাশি, সন্তানের পড়াশোনার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা, আচ্ছা, মানসিক শান্তি থাকবে এই সপ্তাহে। আচ্ছা। বৃষ রাশি, বৃষ রাশির কিন্তু এই সপ্তাহে একটু প্রেমে বাধা হতে পারে, গৃহে অশান্তি হতে পারে, স্বামীর কিন্তু নতুন কর্মের একটা সম্ভাবনা থাকবে, বা একটা নতুন চাকরি করলে তার একটা পদপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবার সম্ভাবনা থাকবে। আচ্ছা। মিথুন রাশি, মিথুন রাশিরও কর্মে উন্নতি যোগ আছে, হ্যাঁ, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি নজর দিতে হবে। আর মিথুন রাশির জাতকদের এই সপ্তাহে একটা বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। আচ্ছা। কর্কট রাশি, কর্কট রাশি কিন্তু স্ত্রীর সঙ্গে একটু করে চলা ভালো, কারণ একটু বিবাদের সম্ভাবনা আছে, কিন্তু গৃহ পরিবর্তনের সম্ভাবনা আছে মিথুন রাশির, কর্কট রাশির জাতকদের। সিংহ রাশি, সিংহ রাশি হচ্ছে কর্মে কিন্তু বসের সঙ্গে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা। জীবনে নতুন সম্পর্ক আসার সম্ভাবনা আছে। আচ্ছা, কর্কট রাশির ক্ষেত্রে না, সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে। এবার কন্যা রাশি, কন্যা রাশির কিন্তু একটা গাড়ি যোগ আছে, মানে গাড়ি কেনার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আচ্ছা। প্রেমে কিন্তু একটু সম্ভাবনা তৈরি হতে পারে।
আচ্ছা। কিন্তু তা সত্ত্বেও এই কন্যা রাশিদের একটা ভালো, সেটা হচ্ছে শত্রুদের কিন্তু পরাজয় হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। তার মানে কন্যা রাশির ক্ষেত্রে বেশ ভালোই যাচ্ছে হ্যাঁ। সময়টা। তুলা, ভ্রমণের সম্ভাবনা আছে এবং কোনো মহিলাদের থেকে কিছু লাভ হবার সম্ভাবনাও থাকবে। আচ্ছা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি হচ্ছে সন্তানের বাইরে যাবার সম্ভাবনা, কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য দিতে হবে। আচ্ছা। ধনু রাশির বিয়েতে আনন্দ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে, জাতকের পড়াশোনায় উন্নতি আছে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। আচ্ছা। মকর রাশি, বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে এবং বিবাহের যোগ আছে। আচ্ছা। কুম্ভ রাশি, ব্যবসায়ের উন্নতি, গৃহে লোক সমাগম এবং শত্রু নাশ। মীন রাশি, অপ্রত্যাশিত আয় হবে, ধর্মস্থানে বেড়াতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আচ্ছা, মানে একটা অপ্রত্যাশিত একটা আয়ের একটা চান্স রয়েছে এবং একটা ধর্মস্থানে কিন্তু যাবার একটা চান্স রয়েছে, এটা ঘুরতে যাওয়ার একটা হওয়ার চান্স থাকবে। আচ্ছা, এইটাই মোটামুটি এই সপ্তাহের একটা রাশিফল। এই সপ্তাহে মোটামুটি একটা রাশিফল আপনারা জেনে নিলেন, কারণ আমরা জানি যে আমরা বৃহৎভাবে বলতে পারছি না, কারণ আমাদের সময় খুব স্বল্প। একদমই তাই, একদমই তাই। যদি ভালোভাবে জানতে চান তার জন্য তো চেম্বার রয়েছে। আর এই সপ্তাহে আমরা একটা নক্ষত্র নিয়ে আলোচনা করি, যদিও সম্পূর্ণ সেই নক্ষত্র সম্বন্ধে বলতে পারছি না, বাকি রয়ে যাচ্ছে, আবার পরবর্তীকালে আমরা আবার ফিরে আসবো সব নক্ষত্রগুলো সম্বন্ধে বলতে। আচ্ছা, আমি একটু দর্শক বন্ধুদের তার আগে বলে দিই যে একটা সুখবর আপনাদের দেব বলেছিলাম, সেই সুখবরটা হচ্ছে এই সপ্তাহ থেকে আপনারা প্রতি মঙ্গলবার দিন এবং প্রতি শুক্রবার দিন রাত্রি 9:30 থেকে 10টা, তাই তো? রাত্রি 9:30 থেকে 10টা পর্যন্ত যে কোনো একটি প্রশ্ন নিয়ে ওনাকে ফোন করতে পারেন। তবে মাথায় রাখবেন, যে কোনো একটি প্রশ্নই কিন্তু ওনাকে করবেন, কারণ উনি ওনার গবেষণা নিয়ে সাংঘাতিক ব্যস্ত থাকেন, সবসময় পড়াশোনার মধ্যে থাকেন। শুধু ওনাকে বিরক্ত করবেন না। রাত্রি 9:30 থেকে 10টা পর্যন্ত উনি আপনাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবেন। আর আপনাদের অজস্র প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো চেম্বার রয়েছে। চেম্বার কোথায় রয়েছে? চেম্বার রয়েছে গড়িয়াহাটে, চেম্বার রয়েছে বালিতে এবং চেম্বার রয়েছে মায়াপুরে। শুধুমাত্র আপনাদের ফোন করে জেনে নিতে হবে কবে কোথায় ওনাকে আপনারা পাচ্ছেন। আচ্ছা, অশ্বিনী ভরণী এই দুটো কিন্তু আমরা আলোচনা করেছিলাম গত পর্বে। এইবার কিন্তু আজকে আমরা কৃত্তিকা নক্ষত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তো আমাদের জানতে হবে কৃত্তিকা নক্ষত্রের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য আমরা একটু পরে দেখছি, তার আগে আমরা কৃত্তিকা নক্ষত্রের জাতক কি রকম হয়, আচ্ছা সেটা আগে জেনে সেটা আগে আমরা সেটা একটু জেনে নিই। ঠিক এক কথায় বলতে গেলে কৃত্তিকা নক্ষত্রের জাতক একটু নিজে মর্জির মালিক হয়। আচ্ছা। এরা নিজেদের যেটা সেই অনুযায়ী চলতে ভালোবাসে। আচ্ছা। এরা বেশি বাধা নিষেধ বা কোন রকম উপর থেকে কেউ চাপিয়ে দিল এটা ঠিক এরা পছন্দ করতে চায় না। হ্যাঁ, এরা তাই নিজেরা যা করতে ভালো লাগে সেরকমই এরা চলতে চায় এবং এদের আত্মসম্মান ব্যাপারটা কিন্তু প্রচন্ড। আচ্ছা। সেই কারণে কি হয়, সেই কারণে এরা অপরের থেকে কোন রকম দয়া বা উপকার এরা কিন্তু নিতে চায় না, এরা নিতে একদম পছন্দ করে, কারণ অত্যন্ত আত্মসম্মানী। প্রচন্ড আত্মসম্মানী হয়। এবং কৃত্তিকা নক্ষত্রের আর একটা ব্যাপার হলো যে এই জাতকদের এরা খুব বড় বড় চ্যালেঞ্জিং কাজ করতে এরা খুব পছন্দ করে। আচ্ছা, মানে চ্যালেঞ্জটা নিতে তারা খুব ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। হ্যাঁ, এবং কৃত্তিকা নক্ষত্রের আরেকটা কি যে এরা সবসময় নিজের সামনে একটা লক্ষ্য স্থির করে। আচ্ছা। এবং লক্ষ্যগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেশ বড় বড় হয়। আইএএস অফিসার হব, এরকম বড় বিজনেসম্যান হব, বড় ডাক্তার হব, বড় ইঞ্জিনিয়ার হব, যাই করুন না কেন একটু বড় দিকে তাদের চিন্তা ভাবনাটা থাকে। হ্যাঁ, লক্ষ্যটা সেরকম ভাবেই করে এবং এই লক্ষ্যটাকে স্থির করে সামনে একটা লক্ষ্য স্থির করে নেয় এবং সেই যে লক্ষ্য সেটা মানে সেই লক্ষ্যটাকে যাতে জীবনে পায়, সেখানে অ্যাচিভ করতে পারে, সেই জন্য তারা একদম মানে লেগে পড়ে, মানে একদম 100% দিয়ে তারা চেষ্টা করে। আচ্ছা, এটা কৃত্তিকা নক্ষত্রের একটা বিরাট ব্যাপার, মানে যাতে সে লক্ষ্যে পৌঁছতে পারে তার জন্য নিজের 100%টা কিন্তু সে দিতে চায়। এবং এদের নতুন নতুন সব বিষয়, নানা রকম বিষয়ের প্রতি খুব ইন্টারেস্ট থাকে, তারা খুব নিজে নানা রকম বিষয় তারা শিখতে চায়। হ্যাঁ, কিন্তু এরা আরেকটা জিনিস কি, এরা খুব ঐশ্বর্যশালী হয়। আচ্ছা। হ্যাঁ, আর একটা জিনিস, এরা কর্মের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ি থেকে বাইরে যায়।
ও আচ্ছা, মানে কর্মক্ষেত্রটা একটু দূরেই হয়। হ্যাঁ, একটু দূরেই হয় বলতে গেলে। আর এইসব জাতকরা মোটামুটি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মিলিটারি, পুলিশ, ওষুধ, কনস্ট্রাকশন এসব ক্ষেত্রতেই একদম খুব সাফল্য পায়। আচ্ছা। আর এরা জনজীবনে নাম, যশ, খ্যাতি, শ্রদ্ধা ইত্যাদি সবকিছু প্রাপ্ত হয়। বাহ। হ্যাঁ, এবার আপনি যেটা বলছিলেন, আমাদের তো সময় কম, হ্যাঁ, সময় আমরা কম। বেশি চার্ট নিয়ে আলোচনা করতে পারবো না। যেটা কৃত্তিকা নক্ষত্রের বৈশিষ্ট্য, তো অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য আমি বলি, যেটা হচ্ছে 27 বছর বয়স এদের করতে খুব ইম্পর্টেন্ট। 27 বছর বয়স। আচ্ছা। 27 বছর বয়সে এদের জীবনে একটা মারাত্মক পরিবর্তন, মারাত্মক একটা কিছু এরকম দেখা যায়। আচ্ছা, সেটা কিরকম? এরকম দেখাচ্ছে একটা চার্টের হ্যাঁ, আমরা মাধ্যমে। একটা চার্টের মাধ্যমে একটু উদাহরণটা, মানে এটা উদাহরণ দেখি আর কি, তাহলে বুঝতে পারবো। এটা বোধহয় দেখা যাচ্ছে না এখনো। হ্যাঁ, এই তো আমাদের ক্যামেরা পার্সন এক্ষুনি আমাদের সামনে তুলে ধরবেন। হ্যাঁ, এটা একটা জাতকের চার্ট। হ্যাঁ, এই জাতকের চার্টটা দেখা যাচ্ছে, যেখানে এটা একটা কৃত্তিকা নক্ষত্রের জাতকের চার্ট। হ্যাঁ, এই এবং জাতকটা 27 বছর বয়সটা কেন ইম্পর্টেন্ট সেটা উনি আমাদের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন এই জাতকের চার্টটি বিশ্লেষণ করে। হ্যাঁ, দেখুন এখানে জাতকের রাশি লগ্ন সবই হচ্ছে বৃষ, এবং এখানে দেখুন বৃষতেই বসে এই আছে যে আমরা খুব শুক্র। সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এখানে শুক্র বসে আছে এবং সে কৃত্তিকা নক্ষত্র নিচ্ছে। এবং ঠিক ওই সময় 27 বছর বয়সে এই জাতক মিলিটারিতে সার্ভিস করতো। আচ্ছা। ঠিক 27 বছর বয়সে সে ডিসিশন নেয় এবং মিলিটারি সার্ভিস ছেড়ে দেয়। আচ্ছা। ছেড়ে দিয়ে সে বিজনেস স্টার্ট করে নতুন। ও মা, তার মানে একেবারে অন্য সেক্টরে চলে আসে। একদম, মানে এই যে 27 বছর বয়সে তার একটা হ্যাবক পরিবর্তন হয়ে গেল, হ্যাবক পরিবর্তন। এবং সে বিজনেসে ভালো করেছে, বিজনেস তার ভালো হয়েছে, সেটা তো অন্য কথা, কিন্তু মেন এখানে যেটা দেখা মেজর চেঞ্জ। হ্যাঁ, মেজর চেঞ্জ লাইফে, একটা মেজর চেঞ্জ একটা 27 বছর বয়সে একটা দেখা যায়। আজকে তো আর মনে হচ্ছে না সময় আছে বলে। হ্যাঁ, না, একটুখানি যদি মানে আমাদের 2-1 মিনিট যা সময় আছে, 2-1 মিনিটের তার মানে কি মধ্যে আর একটা চার্টও তাহলে আমি দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা। তাহলে আর একটা চার্টও দেখুন। এই জাতকেরও 27 বছর বয়সে জীবনে কিন্তু একটা বিশাল পরিবর্তন হয়েছে। মানে সে একটা জিনিস, যেটা জিনিসটার জন্য সে লড়াই করছিল, সে একটা সিএফএ পড়ছিল। আচ্ছা। হ্যাঁ, সেই ফাইন্যান্সের উপর সে একটা স্টাডি করছিল এবং সে কমপ্লিট করতে পারছিল না। কিন্তু ঠিক 27 বছর বয়সে, ঠিক 27 বছর বয়সে দেখুন সে ওই মানে প্রফেশনাল কোর্স ভালোভাবে কমপ্লিট করে ফেলল। এবং দেখুন এখানে বুধ সে পেয়েছে কি কৃত্তিকা নক্ষত্র, এবং বুধের থেকে আমরা কি পাই? ইন্টেলিজেন্স, রিডিং, প্রফেশন ইন অ্যাকাউন্টেন্সি, এগুলো তো বুধের মানে কারকতা, সিগনিফিকেন্স। তাহলে এই যে বুধের সিগনিফিকেন্স এখানে কিন্তু পুরোপুরি ভাবেই পাওয়া যাচ্ছে। এবং এই 27 বছর বয়স, নয় 26, নয় 28, আমরা এটা দেখেছি, মানে প্র্যাকটিক্যালি এটা দেখা যায় যে এই জাতকের ক্ষেত্রে 27 বছর একটা মানে বিরাট একটা মানে একটা চেঞ্জ নিয়ে আসে, মানে 27 বছর এমন ঘটনা তার লাইফে আসে যেটা একটা মেজর চেঞ্জ নিয়ে আসে। বাহ, মানে এটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের একটা বৈশিষ্ট্য, মানে তাদের জাতক বা জাতিকার অনেক বৈশিষ্ট্য আছে। আজকে তো দেখুন এত কম সময়ের মধ্যে সবকিছু আলোচনা করা যাবে না, কাজে আজকে এইটুকু করেই আমরা ছাড়ছি। তাও তো আমরা দুজন জাতকের চার্টটি দেখলাম যে তাদের 27 বছরে কিন্তু একটা মেজর চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, মেজর একটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণভাবে হয়ে থাকে, প্রচুরভাবে হয়ে থাকে। হ্যাঁ, তো যাদের আপনারা জানেন যে কৃত্তিকা নক্ষত্র, আপনারা যারা জানেন আর কি, আরো বিশদে জানতে চান, বা যারা নিজেদের নক্ষত্র জানেনই না, অনেকেই আছেন যে নিজেদের চার্টটাকে কোনোদিন ভালো করে বিশ্লেষণই করাননি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে নিজের চার্টটিকে ভালো করে বিশ্লেষণ করান, নিজে জানুন কোন নক্ষত্রে জন্ম, বা সমস্ত কিছু জানুন। এবং যে জিনিসটা আমি বারবার বলি যে উনি কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারে বিশ্বাসী, বিশ্লেষণে বিশ্বাসী, এবং তারপর কিন্তু সিদ্ধান্তে উপনীত হন। এবং তার জন্য তার কাছে যারা আসেন তারা কিন্তু প্রত্যেকে ভালো আছেন। এবং এই ভালো যদি আপনিও থাকতে চান, আপনার প্রিয়জনকে রাখতে চান, তাহলে অবশ্যই ওনার কাছে পৌঁছে যান এবং ভালো থাকুন। বালিতে ওনাকে পাচ্ছেন, গড়িয়াহাটে ওনাকে পাচ্ছেন, এবং মায়াপুরে ওনাকে পাচ্ছেন। আর যেটা বলে দিলাম, নাম্বার তো যাচ্ছে টিভি স্ক্রিনে। এবার থেকে প্রতি শুক্রবার এবং প্রতি মঙ্গলবার দিনকে উনি এই সুযোগটা আপনাদের জন্যই দিচ্ছেন। রাত্রি 9:30 থেকে 10টা পর্যন্ত ওনার সঙ্গে কিন্তু আপনারা কথা বলতে পারছেন। আর যারা শিখতে ইচ্ছুক তারাও কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করবেন, যারা বুকিং করে আসতে
ইচ্ছুক তারাও কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করবেন। নাম্বার তো রয়েছে 7998040396। আজকে আমাদের বিদায় নিতেই হচ্ছে, আমরা আবার ফিরে আসছি আগামী শুক্রবার। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে